কি হয়েছে অরুণ ভাই, আপনি দৌড়াচ্ছেন কেন? আর ভাবি বলেন না, পুলিশ বিরোধী দলের নেতা নেত্রী ধরতিছে। কিন্তু আপনি তো সরকারি দলের লোক, আপনি কেন পালাচ্ছেন? দেশের আদালত সম্বন্ধে আপনার ধারণা নাই, আমি যে সরকারি দলের লোক এটা প্রমাণ করতেও 10 বছর লেগে যাবে। জানো, কাল রাতে স্বপ্নে যমরাজ আসছিল, বেচারা খুব টেনশনে ছিল। জিজ্ঞেস করো নাই কিসের জন্য টেনশনে ছিল? জিজ্ঞেস করছিলাম, বললো যারে নিতে আইছি তার চেহারার সাথে মিল পাচ্ছি না। আহারে বেচারা, তারপর তুমি কি বললা? আমি বললাম, ভাই তুই এক কাজ কর, সকালে আয়, চেহারার সাথেও মিল পাবি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। অনেকদিন হয়েছে শ্বশুর বাড়ির লগে কথা বলি না, আজকে একটা ফোন দেই। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। কেমন আছেন দুলা ভাই? ওয়ালাইকুম আসসালাম শালিকা, জুম্মা মোবারক। আমি ভালো আছি, তারপর বলো বাসার সবাই কি করে? আপনার বদনাম করে। এলাকার সব মহিলারা স্কুটি চালাইতে পারে, শুধু আমি পারি না। ছাগল দিয়ে যদি হাল চাষ করা যাইতো তাইলে কৃষক আবাল কেনতো না। এত কথা শুনতে চাই না, তুমি স্কুটি চালানো শিখাবা কিনা তাই বলো। আগে রাস্তায় চলা শেখো, রাস্তা পার হওয়ার সময় মুরগির মতো শুধু লাফাও। সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। কার ফোন এসছে? আমার বন্ধুর ফোন এসছে। এত মুখে হাসি কেন? যতই নাম্বার ছেলের নামে সেভ করে রাখো, আমি সব জানি। তুমি কি করে জানলে? আমি ওইভাবেই নাম্বার সেভ করে রাখি। হ্যাঁ। ঈদ মোবারক জামাই, আসতে কোনো সমস্যা হয় নাই তো? ঈদ মোবারক আম্মাজান, আপনাদের দোয়ায় কোনো সমস্যা হয় নাই। জামাই, যখন তুমি মেয়ে নিতে আসো তখন এই কাপড়টাই পরো, অন্য কাপড় পরে আসতে পারো না? আপনার ঘরেও তো 4টে মেয়ে, কোনো সময় একটা পাল্টায় দিছেন?